বারাবণী বিধানসভা এটি শুধুমাত্র একটা বিধানসভা কেন্দ্র নয়, এটি দীর্ঘদিন ধরে ছিল তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের এক দুর্ভেদ্য দুর্গ। আর সেই দুর্ভেদ্য দুর্গকে ভেদ করা অসম্ভব বলে মনে করতেন রাজনৈতিক মহলের অনেকেই। কিন্তু সেই দুর্ভেদ্য দুর্গের শক্ত মাটিতে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে আবির্ভূত হয়েছিলেন এক তরুণ তুর্কি নেতা শ্রী অরিজিৎ রায়। ছোট বড় মেজ মাতব্বররা এখনো উচ্চিংড়ের মতো সরকার থাকবে না, কালের দেওয়ালে লেখা হয়ে গেছে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, বিজেপি আসছে। অসম্ভবকেও যে সম্ভব করা যায় যদি থাকে অক্লান্ত পরিশ্রম, মানুষের প্রতি বিশ্বাস ও লড়াই করার সাহস। দীর্ঘদিন নিরলস পরিশ্রম করে বারাবণী বিধানসভায় বিজেপি সংগঠনকে তৈরি করেছিলেন অরিজিৎ। সাংগঠনিক সভা করতে বাধার মুখে পড়তে হয়েছিল তাকে। বহু জায়গায় পোস্টার লাগাতে দেয়া হয়নি, এমনকি বহু সময় তার উপর নেমে এসেছিল প্রাণ নাশের আশঙ্কা। তবুও তিনি পিছিয়ে যাননি, বুক চিতিয়ে লড়াই করেছেন, সাধারণ মানুষের পাশে থেকেছেন, বারাবণীর সাধারণ মানুষকে দিয়েছেন এক নতুন ভরসা। কেঁদো না গো, কেঁদো না, চলো। চিন্তা করে না, এই চোখের জলের বদলা আমরা নেবো, আর 5 বছরের মধ্যে এই ঘর দাঁড় করাবো। 15 বছর দেখলাম মমতাকে, একবার তালো জেঠিমা ছিড়াবটি, একবার ভরসা রাখো। ভোট জিতে তো আমার তো কর্তব্য 5 বছর এই কষ্টকালা মিটানো। আজকে এই প্রধান পঞ্চায়েত লজ্জা লাগে না গায়ের লোকগুলার এই কষ্টকালা দেখতে? আজকে এমএলএ 3 বার জিতেছে, এখানকার এমএলএ। লজ্জা লাগে না এই বারাবণীর মানুষের, এই মা বোনেদের চোখের জল দেখতে? সত্যি ঠিক আছে, তুমি একদম ভরসা করো, মোদিজি আছে এইখানে। বিজেপি সরকার হইলে এই চিক আর থাকবে নাই, কথা দিছি। আর সেই ভরসার মর্যাদা দিয়েছে বারাবণী বিধানসভার আপামর জনতা। 2026 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন 4 মে সকল রাজনৈতিক মহলকে অবাক করে বারাবণীর 3 বারের নির্বাচিত 15 বছরের বিধায়ক শ্রী বিধান উপাধ্যায়কে ভোট বাক্সে পরাজিত করেন অরিজিৎ। আগামীকাল পশ্চিম বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন শ্রী শুভেন্দু অধিকারী। আর তার সুযোগ্য সৈনিক হিসাবে বারাবণী বিধানসভার বিধায়ক পদে শপথ নিতে চলেছেন শ্রী অরিজিৎ রায়। বারাবণী বিধানসভার প্রথম বিজেপি বিধায়ক শ্রী অরিজিৎ রায়কে অর্গস টাইমের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা।